আসুন জেনে নিই ডিপ্রেশন কি। DSM-5 অনুযায়ী ডিপ্রেশন হলো একটি মানসিক স্বাস্থ্য সমস্যা যেখানে অন্তত 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে একজন ব্যক্তি প্রতিদিন প্রায় দিনভর এই উপসর্গগুলোর মধ্যে অন্তত 5টি অনুভব করেন। তবে নিচের দুটির মধ্যে অবশ্যই একটি হতে হবে। 1 নম্বর, মন খারাপ বা বিষণ্ণতা, বা 2 নম্বর, আনন্দের অভাব, যে জিনিস আগে ভালো লাগতো এখন ভালো লাগছে না। DSM-5 এর 9টি মূল উপসর্গ হলো: প্রায় প্রতিদিন মন খারাপ থাকছে, দুঃখ, খালি মনে হওয়া বা কান্না পাচ্ছে, আগের মতো আনন্দ পাচ্ছেন না, কাজ, খেলা, খাওয়া, পরিবার কোনো কিছুই আর ভালো লাগে না, ওজন বা খাওয়ার অভ্যাসে পরিবর্তন, হঠাৎ করে খুব কম খাওয়া বা বেশি খাওয়া, ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, ঘুমের সমস্যা, ঘুম আসছে না বা খুব বেশি ঘুমিয়ে পড়ছেন, ক্লান্তি বা শক্তিহীনতা, নিজেকে মূল্যহীন বা দোষী মনে হয়, অহেতুক অপরাধবোধ, নিজেকে ব্যর্থ মনে হওয়া, মনোযোগ বা চিন্তায় সমস্যা, সহজ সিদ্ধান্ত নিতে পারছেন না, মন বসে না, ধীরে চলা বা অস্থিরতা, হাঁটা, কথা বলা ধীর হয়ে গেছে বা উল্টোভাবে খুব উত্তেজিত ও অস্থির হয়ে গেছে, মৃত্যু বা আত্মহত্যা নিয়ে চিন্তা করা, মরে গেলেই ভালো হয় এই টাইপের চিন্তা অথবা সরাসরি আত্মহত্যার পরিকল্পনা। কেন হয় ডিপ্রেশন? ডিপ্রেশনের পেছনে নানা কারণ থাকতে পারে। পারিবারিক ইতিহাস, পরিবারের কেউ যদি আগে ভুগে থাকেন, জীবনের বড় ধাক্কা যেমন প্রিয়জনের মৃত্যু, চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া, দীর্ঘমেয়াদী মানসিক চাপ যেমন পড়াশোনা, অর্থনৈতিক সমস্যা বা কর্মক্ষেত্রের চাপে, মস্তিষ্কের কিছু রাসায়নিক পদার্থের ভারসাম্যহীনতা যেমন সেরোটোনিন বা ডোপামিন কমে যাওয়া। চিকিৎসা কিভাবে হয়? ডিপ্রেশনের চিকিৎসা হয় মূলত 3 ভাবে। সাইকোথেরাপি যেমন সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেখানে আমরা চিন্তার ভুলগুলো ধরতে, সেগুলো রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচার করতে কগনিটিভ বা জ্ঞানীয় ও ব্যবহারিক কিছু কৌশল শিখি। এরপরে আমরা ঔষধ দিতে পারি, কখনো কখনো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে অ্যান্টিডিপ্রেসেন্টও লাগতে পারে। আবার পরিবার, বন্ধু ও আশেপাশে মানুষের সাপোর্ট ও সহানুভূতি অনেক সময় বড় ভূমিকা রাখে। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া একটি সাহসী সিদ্ধান্ত, প্রয়োজনে পেশাদারের সাহায্য নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম।